ভাগ্যকে দোষারোপ করা যাবে কিনা। আপনারা শুনছেন ইরশাদুস সাইলিনের ৪র্থ নম্বর প্রশ্ন। এখানে একটি প্রশ্ন করা হয়েছে যে অনেক সময় আমাদের কিছু ক্ষতি হয়ে যায় বা দুর্ঘটনা ঘটে যায় বা আমরা কোনো কিছু আশা করে থাকি, সেই আশার বিপরীতে কোনো ফল পাওয়া যায়। তখন আমাদের মধ্যে অনেকেই বলে থাকে যে আমার ভাগ্য খারাপ, তার জন্য এরকম ঘটেছে। এইভাবেই অনেক মেয়েরা বা অনেক মানুষেরাই নিজের ভাগ্যকে দোষারোপ করে থাকে। তো প্রশ্ন হলো যে ভাগ্যকে দোষারোপ করা যাবে কি না, এবং ইসলামী শরীয়তে এর হুকুম কী। হযরত মুফতি সালমান মনসুরপুরী দামাত বারাকাতুহুম ইরশাদুস সাইলিনের ৪০ নম্বর পৃষ্ঠায় লিখেন যে এইরকম শব্দ মুখে উচ্চারণ করা বেয়াদবি। তার কারণ ভাগ্য আলাদা কোনো বিষয় নয়, বরং আল্লাহ তাআলার নির্ধারিত ফয়সালা এবং আল্লাহ তাআলার তাকদীরের নামই হচ্ছে ভাগ্য। তাই ভাগ্যকে ভালো মন্দ বলা ঠিক না। হাদিসে কুদসিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ সময়কে দোষারোপ করে আমাকে কষ্ট পৌঁছায়, তার কারণ আমিই তো সময়। রাত দিন সমস্ত কিছু আমারই কবজায় রয়েছে, এবং যা কিছু ভালো মন্দ হচ্ছে সমস্ত কিছু আমার ইচ্ছেতে হচ্ছে, আমার হুকুমে হচ্ছে। তাই আমাদের সকলকেই আল্লাহ তাআলার প্রত্যেকটি ফায়সালাতে রাজি থাকা উচিত, এবং এইরকম কালিমা, এইরকম শব্দ আমাদের মুখে উচ্চারণ না করা উচিত।